দর্শক, রাজধানীর গাবতলী হাটে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সাকিব, হাটে কোরবানির পশু সরবরাহ কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতারা কি বলছেন জানাবেন। সিনথিয়া, হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশুর সরবরাহ আছে। আর এই হাটটিতে প্রতিদিনই ট্রাক বোঝাই করে গরু আসছে এবং বিভিন্ন দামের গরু রয়েছে। তবে বিক্রেতারা বলছেন এখনও কিন্তু সেইভাবে ক্রেতারা হাটে ঢুকছে না। বেশিরভাগ মানুষই কেবল গরু তারা দেখছেন, দরদাম করছেন, কিন্তু নেয়ার মতো দাম বলছে না। ঠিক ক্যামেরায় যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু যিনি বিক্রেতা রয়েছেন তিনি বলছেন যে এই গরুটির দাম দুই একজন এসেছেন 5 লাখ টাকা বলে গিয়েছেন। তিনি বলছেন যে এত ডিফারেন্সে আসলে গরু বিক্রি করা সম্ভব নয়, তাদের খরচ বেড়েছে, যার ফলে এখন পর্যন্ত সেই রকম দাম না পাওয়ার কারণে কিন্তু তিনি গরুটি এখনো বিক্রি করতে পারেননি। এরকম কিন্তু বিক্রেতারা অনেকে এই কথাগুলো বলছেন। পাশাপাশি আরেকটি বিষয়, এই গাবতলীর হাটে কিন্তু একটি গরু রাখতে প্রতিটি বিক্রেতার কাছ থেকে 10,000, 12,000, 15,000, 18,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা অনেকজন ব্যাপারীর সঙ্গে কথা বলছি, সবাই কিন্তু একই কথা বলছেন। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবং হাটে কতগুলো টাকা দিয়েছেন এই গরু আনার জন্য? এখনো দিনই, পরে দেবো। কত করে দিবেন? 10,000। কয়টা গরু আনছেন? 25টা। 25টা গরুর জন্য প্রতিটা গরুর জন্য 10,000 টাকা দিতে হবে হাটকে। জি জি। আর ক্রেতা কেমন আসছে, দরদাম হচ্ছে কিনা? দরদাম হইতে আছে নর্মাল, আর কি দাম সঠিক হইতেছে না, বুঝছে? কবে নাগাদ হতে পারে? এই তো শুক্রবার থেকে বাজার ধরতে হবে। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে প্রতিটি গরু প্রতি উনি 10,000 টাকা করে দিয়েছেন, অর্থাৎ 25টি গরু নিয়ে এসে তার এই টাকাগুলো দিয়ে গরুগুলোকে বাঁধতে হয়েছে। আমরা এই বিষয় নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলতে চাই, আসলে তাদের বক্তব্যও শুনতে চাই। পরবর্তী সংবাদে হয়তোবা আমরা সেই কথাগুলো জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ওখানে ক্রেতার সমাগম কেমন দেখছেন? এছাড়া ক্রেতাদের বা বিক্রেতাদের কোনো অভিযোগ আছে কিনা? জি সিনথিয়া, যেমনটি বলেছেন, আর মাত্র 4 দিন পরে কিন্তু পবিত্র ঈদ উল আজহা। ইতিমধ্যে চট্টগ্রামের পশুর হাটগুলো কিন্তু বেশ জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগরিকা গরু বাজার। আমি একটি গরু দেখানোর চেষ্টা করছি। এই গরু, বড় গরুটি 20 মনের উপরে হবে। বিক্রেতা বলল এই কিছুক্ষণ আগে এটি বিক্রি হয়েছে 6 লক্ষ টাকা দিয়ে। তবে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বেশ ভালোই বেচা কিনা হচ্ছে, যদি বলি আসলে খারাপ না। যেহেতু আর মাত্র 4 দিন বাকি আছে, সেই জন্য কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়েই কিন্তু দর কষাকষির মধ্যে দিয়ে বেচা বিক্রি চলছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু বলল গত বছরের তুলনায় এই বছর কিন্তু পশুর দাম বেশি। যে পশু গত বছর আসলে 1.5 লক্ষ টাকা দিয়ে যারা কিনেছেন, সেই পশু এইবার চাচ্ছেন 2.5 লাখ টাকার উপরে। সেই হিসেবে কিন্তু পশুর দাম কিন্তু একটু বেশি। আর যারা বিক্রেতা তারা বলল আসলে যেহেতু গোখাদ্যের দাম বেশি, সেজন্য গত বছরের তুলনায় এবছর পশুর দাম একটু বেশি হবে। এটা হচ্ছে যে স্বাভাবিক বিষয়। তবে যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেজন্য বিকাল থেকেই কিন্তু আরও খুব জমজমাট হবে, এটাই প্রত্যাশা করছেন। এবং আগামীকাল শুক্রবার সরকারি অফিস বন্ধ, সেজন্য আগামীকালকে কিন্তু ভালো বেচা কিনা হবে, এটাই প্রত্যাশা করেন অনেকে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে এই বছর 8,63,000 পশু কোরবানি হবে। সেই হিসাবে চট্টগ্রামবাসী তৈরি করেছিলেন 8.5 লাখ পশু। বাকি যেই 23,000 পশুর স্বল্পতা থাকবে বলে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছেন, সেগুলো পার্শ্ববর্তী জেলা থেকে এনেই কিন্তু যে ঘাটতি ছিল সেই ঘাটতি পূরণ করা হবে বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভালো পশু এসেছে, কোথাও কোনো ধরনের ঘাটতি হবে বলে সেটা ধারণা করা হচ্ছে না। সেটা এই সাগরিকা গরু বাজার এবং চট্টগ্রামের বিভিন্ন বাজারে প্রতিদিন 200 ট্রাকের মতো গরু আসে এবং প্রতিটি ট্রাকে করে যদি 18টি 16টি গরু ধরা হয়, সেই হিসাবে 3,200 গরু প্রতিদিন চট্টগ্রামের বাজারগুলোতে প্রবেশ করে। সেই হিসেবে চট্টগ্রামে কোথাও কিন্তু কোনো ধরনের পশুর ঘাটতি হবে এমন নয়। তবে
বিক্রেতাদের কিন্তু একটা অভিযোগ, সেটি হচ্ছে যে যেই গরুগুলো বাঁধে সেই গরুগুলোতে কিন্তু তাদেরকে 8 থেকে 10,000 টাকা করে দিতে হয় ইজরাদারকে। আমরা ইজরাদারদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলল আসলে তারা যেহেতু সিটি কর্পোরেশন থেকে বেশি দামে ইজরা নিয়ে থাকে, সেজন্য তারা ক্রেতাদের কাছ থেকে এগুলো আদায় করে নিতে হয়। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে যেহেতু 8 থেকে 10,000 টাকা দিতে হয়, সেই জন্য কিন্তু এই 8 থেকে 10,000 টাকা কিন্তু ক্রেতাদের উপরেই উঠে, সেই জন্য কিন্তু গরুর দাম এমনি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমার কাছে পশুর হাট থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।